তো হ্যালো গাইজ, এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে আলোচনাটা করব সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে এসেছেন এবং এখন আলোচনাটা অবশ্যই করব। সেটা হচ্ছে এই যে একটা বেগুন গাছ, এই যে একটা বেগুন গাছের অধিক পালসি কুশি বা আগাডগা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গাছে কি পরিমাণ আগাডগা, ঠিক আছে? তো এত পরিমাণ গাছে আগাডগা কিভাবে হইল সেটা জানাবো, এবং এত পরিমাণ আগাডোগা হইলে যে অতিরিক্ত ফুল আসে সেটা আপনারা সবাই জানেন। এবং যদি অতিরিক্ত ফুল আসে, ফুলটা দাঁড় করাইতে পারলে অতিরিক্ত ফলন। তো আমরা যদি আবাদের প্রথম থেকে এরকম ফলন নিতে চাই, আবাদের প্রথম থেকে যদি এরকম ফলনটা নিতে চাই এবং চারা গাছের যদি ছোট গাছের গঠনটা এরকম করতে চাই, এরকম ঝাঁকড়া ডালপালা দিয়ে এরকম ঝাঁকড়া, আপনারা একটা জিনিস দেখুন, এই যে এই গাছটা, এই গাছটাতে কতটা ফলন হবে, আর এই গাছটা, এই গাছটাতে কতটা ফলন হবে। সো আমরা যদি দ্বিতীয় নাম্বার গাছটা বানাতে যাই, তাহলে আমাদেরকে মনে করেন যে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা লাগবে না। হয়তো মনে করতে পারেন অনেক টাকা খরচ হবে, বা এ কাটিং সে কাটিং, কোনো কাটিং লাগবে না, কোনো সার ব্যবস্থাপনা না, অতিরিক্ত কোনো টাকা না। দেখতে পাচ্ছেন গাছের গঠনগুলা, আর প্রত্যেকটা গাছে 20-25টা ডাল আছে, প্রত্যেকটা গাছে 20-25টা ডাল আছে, ঠিক আছে? আবার প্রত্যেকটা গাছে ফুলও আছে। তো যদি আমরা এরকম এরকম ডালপালা গাছে করতে চাই, তাইলে আমাদেরকে কত টাকা পরিমাণ খরচ করতে হবে? মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা খরচ করলে এরকম গাছ হবে। মাত্র 100 টাকা খরচ করলে আমার মতো এরকম গাছ হবে। আপনারা চোখে দেখছেন, আপনাদেরকে কি দেখাবো, আপনারা চোখে দেখছেন গাছের গঠনগুলা। তো এরকম আমাদেরকে তৈরি করতে হয়েছে। আমরা যখন আমাদের গাছ যখন 15 দিন বয়স হবে, তখন আমরা এক পাতা ব্যবহার করব আমেরিকান এনপিকেএস। আমার ডান হাতে দেখতে পাচ্ছেন আপনি, আমেরিকান এনপিকেএস। গাছ যখন লাগানোর 15 দিন পরে, তখন লিটারে 1 গ্রাম, প্রতি লিটারে 1 গ্রাম। গাছ লাগানোর 15 দিন পরে চলে যাবেন না, ধাপটা শুনে যান। ওষুধের মাত্রা বাড়াইতেও হতে পারে, কমাইতেও হতে পারে। আপনি হুট করে দেখলেন, ওষুধটা দেখলেন আর চলে গেলেন, গিয়ে স্প্রে করে দিলেন, গাছটা মারা যাবে, আপনার ফসলটাই শেষ। এই জন্য বলি যে কথাটা, ওষুধটা যখন দেখাইছি কথাটা একটু শুনে যাবেন। আর দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। গাছটা যখন 15 দিন বয়স হবে, তখন আপনারা এনপিকেএস ব্যবহার করবেন প্রতি লিটারে 1 গ্রাম। আর যখন এই গাছটার বয়স হবে 1 মাস, তখন আপনাদের প্রতি লিটারে ব্যবহার হবে 1.5 গ্রাম। যখন 15 দিন তখন 1 গ্রাম। মনে রাখবেন কিন্তু, ভুল করবেন না, ভুল করলে গাছ মারা যাবে। কারণ এটা গাছের প্রথম প্রথম মাথাটা ফুটাই ফেলে গাছের প্রথম ছোট কালের ছোট, এই যে যে অবস্থা দেখছেন ছোট, এই ছোট এই অবস্থায় থাকার পরে এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এই অবস্থা যখন আসে, তখন গাছের প্রত্যেকটা পাতার গোড়া থেকে কুশি বের করবে। প্রত্যেকটা গাছে পাতার গোড়া থেকে কুশি বের করবে, শুধু অরিজিনাল মাথাটা নষ্ট করে দিবে। তো অধিক মাত্রায় দিলে কিন্তু ধরা খাবেন। 15 দিন বয়সে 1 গ্রাম, প্রতি লিটার পানিতে 1 গ্রাম। ঠিক 1 মাস পরে প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম। এখানে ওষুধ আছে 50 গ্রাম, এখানে ওষুধ আছে 50 গ্রাম। আপনাকে হয়তো অনেকে অনেক রকম সাজেস্ট করতে পারে, আপনি নিবেন না, শুনবেন না। আমি একজন চাষি, আমার জমিটা দেখছেন, আমি যেভাবে করছি আপনাকে সাজেস্ট করলাম, ঠিক ওইভাবে করবেন। আপনি মনে করতে পারেন দ্বিতীয় মাসে গিয়ে আবার বাড়াবেন, না, আর বাড়ানো যাবে না। আপনার 1.5 গ্রামই শেষ, এবং 15 দিন পর পর স্প্রে করবেন। গাছে যখন ফুল ফল আসবে তখন আর স্প্রে করবেন না। গাছে ফুল ফল চলে আসলে আর স্প্রে করবেন না, তাহলে হিতে বিপরীত হইতে পারে, আপনার ফুলগুলো সব ঝরে যাবে, একটাও থাকবে না। তো আবার যখন 1 চাপান আপনার বেগুন তোলা হয়ে যাবে, গাছটা একটু একটু বৃদ্ধ আকারের হয়ে যাবে, তখন আবার 1 পাতা দিয়ে দেবেন।
একটা সেচ দিবেন, সেচ দিয়ে জমিতে পর্যাপ্ত পরিমাণ ফসফরাস, নাইট্রোজেন এবং ডিএপি দিয়ে দেবেন। দেওয়ার পরে মাথা থেকে এক পাতায় স্প্রে করে দিবেন, ব্যাস আপনার আবারও বাড়বে। যদি এইভাবে না হয় আপনি, আমি ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দেবো, আপনি ফোন দিয়ে গালি দিবেন। আর যদি উপকৃত হন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, একটু শেয়ার করে দিন। আর কথাবার্তা যদি ছোট ভাইয়ের ভালো লাগে, একটা লাইক। আর কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ।